গাজায় আগ্রাসনের জেরে দ্বিপক্ষীয় বাণিজ্যে তুর্কি সম্প্রতি স্থগিতাদেশ দেয় বিকল্প বাজার খুঁজছে ইসরায়েল। তবুও এর কারণে দেশটির অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ ভৌগোলিক নৈকট্য ও প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ সত্ত্বেও মানসম্পন্ন পণ্য দিয়ে আস্থা অর্জন করায় ইসরায়েলের শীর্ষ রপ্তানিকারক হয়ে উঠেছিল তুর্কি। ডিম, শাকসবজি ও কাপড়ের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও আঙ্কারা থেকে ইলেকট্রনিক, লোহা, প্লাস্টিক ও ইস্পাতসহ বিভিন্ন খাতের পণ্য আমদানিকারক তেল আবিব। পরিসংখ্যান বলছে ২০১১ সালে তুর্কি থেকে ইসরায়েলে পণ্য রপ্তানি হয়েছিল $২৩৯ কোটি। করোনার সময় চীন থেকে মুখ ফিরিয়ে নিতে থাকায় ২০২২ সালে তুর্কি থেকে ইসরায়েলের আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় $৭০০ কোটি বেশি। আমদানি পণ্যের শীর্ষে উঠে আসে লোহা ও ইস্পাত। এরপরেই যথাক্রমে জায়গা করে নেয় যানবাহন, প্লাস্টিক ও ইলেকট্রনিক সরঞ্জাম। তুর্কির পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে ২০২৩ সালে এসে দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়ায় $৬৮০ কোটি, যার ৭৫% ছিল তুর্কি থেকে রপ্তানি হওয়া। এই অবস্থায় হুট করে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধে ইসরায়েলের লোহা, ইস্পাত, পরিবহন ও ইলেকট্রনিক খাতের উপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ খোদ ইসরায়েলের আমদানিকারকরাই দাবি করছেন, চীনে প্রচুর উৎপাদন হলেও সে তুলনায় তুর্কির উৎপাদিত পণ্য উন্নত মানের ও দীর্ঘস্থায়ী। এদিকে বাণিজ্য চ্যালেঞ্জ আছে তুর্কির রপ্তানিকারকদেরও। দেশটির একটি চকোলেট ও মিষ্টান্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান বলছে, ইসরায়েলের অনেক প্রতিষ্ঠানের কাছে অর্থ পাওনা রয়েছে। এখন বাণিজ্য বন্ধ থাকায় সেই অর্থ কিভাবে আদায় করবেন তা নিয়ে চিন্তিত। দুদেশের মধ্যে ১৯৯৭ সাল থেকে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চালু রয়েছে। এর মধ্যেই গাজা ইস্যু ঘিরে সব ধরনের বাণিজ্য সম্পর্কই ছিন্ন করার বিষয়টিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মনে করা হচ্ছে, অসহায় ফিলিস্তিনিদের পক্ষে নিজের শক্ত অবস্থান দেখিয়ে ভোটারদের খুশি করতে চাইছেন এরদোয়ান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Lily Lemon Face Wash. Lily, always